সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই টিউটোরিয়াল শুরু করছি। আমার আজকের বিষয় হচ্ছে কিভাবে ছবি থেকে ছবির স্পট এবং দাগগুলো রিমুভ করা যায় অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো বন্ধুরা, অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা যদি ছবির ফেস থেকে দাগ এবং স্পটগুলো রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে তা আমি আজকে আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো সুন্দরভাবে। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে আপনি নিজেই ফটোশপের মাধ্যমে এই ছবি থেকে ছবির স্পট এবং দাগগুলো খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি আমাদের টিউটোরিয়ালে চলে যাই। ব্রাইট কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে আমরা স্পটগুলো রিমুভ করার জন্য আমরা হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করব। তারপর আমরা আল্টে প্রেস করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা স্পটগুলো রিমুভ করতে থাকব। ভালো করে স্পটগুলো রিমুভ করার পর আমরা স্পটগুলো রিমুভ করতে থাকব। আমাদের স্পটগুলো রিমুভ হওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি কন্ট্রোল জে প্রেস করে আমরা আরেকটা লেয়ার তৈরি করে নেব এবং এটা নাম দেব হচ্ছে মডেল। আমরা মডেল যে লেয়ারটা আছে এই লেয়ারটা রেখে অন্য যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনচেক করে দেব। তারপর আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা উপরে যে সেটিংসটি দিলাম এই সেটিংস মতে সেট করব এবং মডেল ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমরা ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমাদের ছবির যে স্পটগুলো আছে এগুলা রিমুভ করে দেব। অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। আমরা এই স্পটগুলো রিমুভ করে দিব। স্পটগুলো দেখেন অনেক সুন্দরভাবে স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে আমরা ব্রাশ টুলের সাহায্যে। আমরা আমাদের সম্পূর্ণ ছবির যত ধরনের স্পট আছে সবগুলো আমরা এই ব্রাশ টুলের সাহায্যে আস্তে আস্তে রিমুভ করে নেব। দেখেন অনেক সুন্দরভাবে আমাদের স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের স্পটগুলো রিমুভ হওয়ার পরে সম্পূর্ণ ছবিতে ব্রাশ করার পরে দেখেন যে আমাদের
এখন প্রথম যে ছবি ছিল ওই ছবি থেকে অনেক সুন্দর হয়ে গেছে ছবিটা, দেখতে অনেক ন্যাচারাল। সম্পূর্ণ ছবিতে ব্রাশ করার পরে আমরা সরাসরি চলে যাব ফিল্টার মেনুতে এবং ফিল্টার মেনুতে গিয়ে সিলেক্ট করব ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার সিলেক্ট করার পরে ক্যামেরা র ফিল্টার মেনুটি ওপেন হবে এবং ক্যামেরা র ফিল্টার মেনু থেকে যে উপরের যে টেম্পারেচার আছে আমরা একটু টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব এবং টিনটা একটু বাড়িয়ে দিয়ে ছবির ন্যাচারাল কালারটা আমরা ফিরিয়ে আনব। এখন খুব সুন্দরভাবে আমাদের ছবির ন্যাচারাল কালারটা চলে আসছে এবং আমরা ওকেতে প্রেস করে আমরা আমাদের আবার কাঙ্ক্ষিত ছবিতে ফিরে আসলাম এবং আমরা চলে যাব ইমেজে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সিলেক্টিভ কালারে চলে যাব। সিলেক্টিভ কালার থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব এবং ব্ল্যাক সবার নিচ থেকে ব্ল্যাক কালারটি একটু বাড়িয়ে দিব। ব্ল্যাক কালারটি বাড়িয়ে দেওয়ার পরে ওকেতে প্রেস করব এবং আমরা আবার ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টটা থেকে আমরা কন্ট্রাস্টটা আর একটু বাড়িয়ে দেব। কন্ট্রাস্টটা বাড়িয়ে দেওয়ার পর আমরা ছবির লেভেলটা একটু বাড়িয়ে দেব এবং লেভেলটা বাড়িয়ে দিয়ে আমাদের ছবি লেভেলটা বাড়ানোর পর ছবিতে একদম ন্যাচারাল যে ইয়েটা ফিরে আসছে এবং আমরা ছবিটি ঠিক আগের মতোই সৌন্দর্য ফিরে আসছে। দেখেন অনেক সুন্দর। খুব সহজে আমরা ছবি থেকে ফটোশপের মাধ্যমে স্পটগুলো রিমুভ করতে পেরেছি। তো সম্মানিত ভিউয়ার, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।